এদিকে মার্ডার হয়েছে 5 জন। তার ভিতরে আমার মামা আছে, আমার খালা আছে, আর ছোট 3 বোন আছে। আপন মামা? হ্যাঁ, আপন মামা আর আপন খালা। ঘটনাটা কি ছিল বলেন তো? ঘটনাটা হয়েছে আমার মামারে 5-6 দিন যাবত মনে করেন ফুরকান ফোন দেয়, জোর লেগে চাকরি খুঁজছে, চাকরি করবে আয়া। তো সে হলো আমাকে ওই জায়গায় থাকি চাকরি করতে এনার্জেটিক কাটারে। তো বলতেছে যে তোর নাইট ডিউটি করে কষ্ট হয়, তো আমার এই জায়গায় আমার গাড়ি যাই জায়গা, ওই জায়গায় তোর চাকরি দিয়ে দিব, মানে মাওনা চায়না কোম্পানিতে। তো ওই জায়গা কইছে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাসে 20,000 টাকা দিব। তো এই কথা কয়ে সে মনে করেন যে আমার মামার লই আইছে। তো বলছে সকালে আইবি, আইসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোরে লই যাবো। তো এই কথা বলছে, সকালে আর আইতে পারে নাই মামা, মানে ঘুমাইছিলাম আমরা সবাই। 10টার দিকে উঠছি, 10টার দিকে ওঠার পরে আমি আর মামা বাজারে যাই, বাজারে আসার পরে খাওয়া দাওয়া করে মার্কেট করবে। তারপরে 6টার দিক মামা বাসার থেকে রওনা দেয়। রওনা দিয়ে যে সময় জায়গায় আসে, আসার পরেও 9টার দিক হয়তো মামারে ফোন দেয়, ফোন দিয়ে কয় বাসায় গেছে, আইসে, মানে ওই সময়ও সে ভালো। তারপর রাত্রে মনে করেন খাওয়া দাওয়া করার পরেই এই ঘটনাটা হয়েছে। যে সময় ঘুমাইছে রাত এই 1টার আগে হয়েছে, মেবি 12টা 12:30টার দিকে এই ঘটনাটা হয়েছে। মনে করেন এই মারামারি মানে খুন কইরা ওর বাড়ি ফোন দিছে ফুরকান, এই খুন করা অবস্থা। আবার তার ভিতরে এই পিকুড়ায় ফেসবুকে পোস্ট করছে নিজে। এটা ফুরকান। ফুরকান কি হয়? হ্যাঁ, আমার খালো হয়। যারা মারা গেছে তার বউ আছে আর 3টা মেয়ে আছে। তারপরে কি বললো সে? ফুরকান কি বললো? ফুরকান তারপরে মিশকাতরে জানাইছে ফোন দিয়া, 1টার দিক, মেবি 1টার দিকে এরকম জানাইছে যে রসুলটা মাইরা লাইছে। আর ওর ভাই বোন যে করে আছে সব করে মানে ভাই বোনরা মাইরা লাইছে। এর আগেও মনে করেন এই সন্দেহের কারণ হচ্ছে কি, এর আগেও একবার বলছিল যে আমি তোর ভাই বোনকে তিলে তিলে মারবো, আমাকে ভাই বোনরা মনে করেন তিলে তিলে মারবে, এই কথা বলে তারপরে এই মানে এই কাজটা করে। মানে ওই এটা হলো মনে করেন একটা ছিল, মানে প্ল্যান ছিল যে রসুল রাইনও মাইরে ফেলাবে। তো এরকম করছে, করার পরে রাতেরবেলা মারছে। সকালবেলা মিশকাত সকাল 6টার দিক ওরা জানায়। তো জানার পর মানে আমাকে বাড়ি জানায়, আমার এক খালু আছে ওই জায়গারই। তো ওর কাছে ফোন দেয় আমার আন্টি, পরে আমার মারে জানায়। জানার পর আমরা এই জায়গায় আসি। আসার পরে মনে করেন যে মানে আমিও বাসায় থাকতে 500 বার উপরে আমার মামারে ফোন দিই, গাড়ি দিয়ে আসি আর ফোন দিই, কোনোভাবে সে ফোন ধরে না। তো ফোন না ধরলে মনে করেন আমি এই জায়গায় আইসে মনে করেন গাড়িতে রানিং গাড়িতে মনে করেন নাইমেই দৌড়েছি, ঘরের ভিতরে ঢুকছি, ঢুকে ডাক দিই, কোনো উত্তর পাই না। তারপরে মনে করেন যেই আইসে ল্যাব মানে কম্বল আঙ্গাইছে, আইসে দেখি আমার মামা গলা টলা মনে করেন ভাইরাল আইছে, কুপায় হাত পা ভাইরাল আইছে কুপায়। তারপরে বড় বোনের কাছে মানে ছোটো বোনের কাছে গেছি, বড়দের কাছে। তো ওটার কাছে যা ওটার উড়াইছে, ওটারও এক অবস্থা, মানে ছোটোটা হলো মাঝখানে, ছোটোটা মাঝখানে মানে গলা টিপে মাইরা মাঝখানে রাখা দিছে। আর বড়টার মাইজেটা 2 সাইডে কুপাইছে, বড়টার মাইজেটারে কুপাইছে। এরপরে আন্টিরে খুঁজতেছে, তাহারে না পায় দেখছি মনে করেন পর্দা টানো। ওই পর্দা যে আমার আব্বা সরাইছে, সরানোর পরে দেখা যায় মানে পর্দার পিছনে গ্রিলের সাথে বাইন্দে কুপাইছে, গলায় টেপ পেঁচাইয়া কুপাইছে। পারিবারিক কোনো সমস্যা ছিল? না, এটা জানি না। এরকম কিছু ছিল না। এমনি ও আগে একবার তদবিত করছিল তারে, ওই তদবিতের কারণে মানে মারতে চাইছিল আগে একবারও তদবিত করে। তো এটা করতে পারে না, আমার এক বড় মাই তদবিত ছাড়াই দিয়েছিল, মানে তদবিত কাটিয়ে লাইছিল। আপনারা কি জানলেন কেন কেন মারলো? সেটা জানি না এখন কি কারণে মারছে। ভালো মানুষ মনে করেন, আমার মামারও মনে করেন ভালোভাবে কই লইছে। তার শালা ভাইয়ের মনে করেন এমন সম্পর্ক ছিল যে কোনো খুনাখুনি আর কোনো কথাই না। সে মনে করেন ভালো মানুষ, সে মনে করেন আনছে চাকরি দেওয়ার লেগে, সেই কথা কই আই নেই, ফোন করে লেছে রাতে। চাকরির কথা বললো কেন? সেটাই প্ল্যানটা এটাই। এটা নেশা করছে, কালকে রাত্রেও নেশা করে ফোন করছে। সে কালকে রাত্রে মাল খাইছে ভিতরে, ওই জায়গায় মালের বোতল রয়েছে। খালো। আচ্ছা, এখন আপনারা কি চান? আমি চাই একটাই জোর ফাঁসি হইব, ওর ফাঁসি হইব, আর কোনো নাই। আর আমি আগের সামনে পাইলে আমরাই মার্ডার করে এলাম, এতে জেল খাটতে লেগে জেল খাটমো, অসুবিধা নেই ভাই।